ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, আমরা মনে হয় এই জায়গায় শেষ করেছিলাম গতকালকে। জি স্যার। রাইট, এই জায়গায় শেষ করেছিলাম, তাই না? আমরা শুরু করবো জি হচ্ছে, আচ্ছা এখন আমি একটু রিভিউ করি, আগে জেনে নিই আমরা যে এই পর্যন্ত যেটুকু পড়লাম আর কি, তার মধ্যে হচ্ছে যে তোমার ওই ক্লোজার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটের, আরেকটা হচ্ছে তোমার ক্লোজার অফ অ্যাট্রিবিউটস, তাই না? তো এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, কিভাবে কাজে লাগতে পারে বলো তো, কোন কোন ক্ষেত্রে? কিছুটা তো বলেছি ক্লাসে, একটু রিভিউ করি, কি মনে আছে কিনা বা কি বুঝেছো? স্যার মানে হচ্ছে কোনগুলো হচ্ছে একই গ্রুপের একসাথে, মানে যে ডিপেন্ডেন্সি গুলা হচ্ছে একই মানে চেক করার জন্য আমরা এটা ইউজ করতে রাইট পারি যে। রাইট, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি উপকারটা হবে, আমাদের যে অবজেক্টিভটা ছিল, ডিজাইনিং অবজেক্টিভ যেটা ছিল, জি স্যার। সেক্ষেত্রে এটা কিভাবে ম্যাপড হচ্ছে, আমাদের এই নলেজটা কিভাবে কাজে লাগবে? স্যার ডিজাইনের ক্ষেত্রে স্যার আমরা স্যার এটার মাধ্যমে সহজে মানে এই ডিপেন্ডেন্সি গুলা বের করতে পারবো যে আমি হচ্ছে কোন কোন অ্যাট্রিবিউট কোন অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করতেছে, যে এটার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, যার ফলে হচ্ছে আমাদের হচ্ছে যে কনস্ট্রেইন যে ডিফাইন করতে হবে সেখানে আমাদের সুবিধা হয় স্যার। রাইট, কনস্ট্যান্ট ওয়েটা সুবিধা হলো। তারপরে ডিজাইনের ক্ষেত্রে কি হলো, এটা গেল কনস্ট্যান্ট থেকে, তাহলে আলটিমেটলি কোথায় যেতে হবে? আলটিমেটলি কিন্তু রিলেশন তৈরি স্যার করতে হবে, তাই না? জি স্যার। মানে জি স্যার। ফাইনালি কিন্তু আমাদের একটা বড় কাজ হচ্ছে রিলেশন তৈরি করা। হ্যাঁ, এবং জি স্যার। আমাদের এতদিনের পড়াশোনার পুরোটাই ছিল হচ্ছে কিভাবে ভালোভাবে রিলেশনগুলো তৈরি করা যায়, টেবিলগুলো তৈরি করা যায়, তাই না? জি আমরা স্যার। তো দুনিয়ার সমস্ত কিছু একটা টেবিলে রাখতে পারতাম, জি স্যার। সেটা তো আমরা করবো না, আমরা অনেক ঝামেলা আছে। জি কারণ স্যার। একটা টেবিলে যে রাখবো না, আলাদা আলাদা রিলেশনে রাখবো, এই রাখার জন্যই তো এত রকম বুদ্ধি শুদ্ধির কথা চিন্তা করা হচ্ছে। তো সেগুলোর ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে সেটা বলো। স্যার এটার মাধ্যমে স্যার আমরা হচ্ছে আলটিমেটলি পর্যায়ে রিলেশনের যে সুপার কি বা হচ্ছে ওইটা হচ্ছে ইয়েটা বের করতে পারবো স্যার, যেটার ক্ষেত্রে আমরা হচ্ছে সহজেই টেবিলের একটা মানে আচ্ছা, আর কেউ বলবে বের ঠিকই করতে আছে। পারবো। স্যার, স্যার আরেকটা কথা বলছিলেন তো, যদি কোনো কোম্পানির এক্সিস্টেন্স কোনো ডাটাবেস থেকে নতুন কোনো ডাটাবেস তৈরি করবে, সেক্ষেত্রে তো কিছু স্যাম্পল আগে থেকে পাওয়া যায়, কিন্তু নতুন কোনো স্টার্টআপে যদি ডাটাবেস তৈরি করতে হয়, তাহলে এই ক্লোজার অ্যাট্রিবিউটস এগুলো থেকে আর কি রাইট, হচ্ছে ধারণা পাওয়া যায়, তখন তো আর ধারণা স্যাম্পল পাবো, পাবো না আমি যখন স্যাম্পল পাবো না, রাইট। ডাটাবেস তৈরি করবো। আসলে হচ্ছে যে এই যে বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, যেমন শুরুতে বলেছিলাম যে ইয়ার ডায়াগ্রাম, তাই না? তারপরে দেখালাম তোমাদের একটা এক্সাম্পল যে রিলেশন পাওয়া গেছে, রিলেশন করতে এসছে, ওই যে কিছু ফর্ম পাওয়া গেছে, সেলস এর কিছু ফর্ম, কোম্পানিগুলো সেলস করছে, জি তার কিছু সেলস রেকর্ড থেকে আমরা কিছু রিলেশন তৈরি করছিলাম, এবং সেগুলোকে জি পরে স্যার। অপটিমাইজ করা হয়েছে যে কিভাবে সংখ্যা ডিকম্পোজ করা যায় বা আরো ভালোভাবে এটাকে রিলেট করা যায় আর কি। জি তো এক একটার অ্যাপ্রোচ আসলে এক এক জায়গায় কাজে লাগবে, সব অ্যাপ্রোচ তো সব জায়গায় কাজে লাগবে না। এবার ধরো যে আরেকটা ক্ষেত্র আসলো যেটা কোনো এক্সিস্টেন্স নাই, তোমার কোনো স্যাম্পল ফর্ম নাই, ঠিক আছে? কোনো স্যাম্পল ফর্ম নাই যে তুমি এরকম স্যাম্পল ফর্ম পেলে, সেলস এর একটা ফর্ম পেলে, যেটা আগের ক্লাসে দেখিয়েছিলাম, সেলস এর ফর্ম থেকে তোমার সেলস এর যতগুলো ফর্মে যতগুলো ওই নাউন ছিল, সেগুলোকে সবগুলোকে অ্যাট্রিবিউটস মনে করে করে আমরা বিশাল একটা টেবিল বানিয়েছিলাম। পরে অবশ্য টেবিলটাকে ডিকম্পোজ করা হয়েছে প্রপারলি, সেটা ডিজাইনের পার্ট ছিল। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু জিওমেট্রি ড্র করেছি, গ্রাফিক্যালি বিভিন্ন অ্যাট্রিবিউটস এর মধ্যে রিলেশন গুলো আছে কিনা এটা খাতায় আঁকাঝুঁকি করে সেগুলো থেকে মিনিমাইজ করে টেবিল তৈরি করার চেষ্টা করেছি, সেটাও একটা অ্যাপ্রোচ গেল। কিন্তু ধরো যে এটা কোনোটাই কাজে লাগছে না, কিছুই নাই, এমন একটা জায়গায় গেলে তোমরা, এই তোমাদের ডাটাবেস ডিজাইন করতে বললো, সেখানে খুব স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না কোনটা অ্যাট্রিবিউট কোনটা কি, কোনো স্যাম্পল নাই। কিন্তু যারা ডিজাইন করতে চাচ্ছে তারা বলছেন যে আমাদের এই ধরনের একটা গল্প বললো আর কি, বিশাল গল্প, এই গল্প থেকেও কিভাবে আসতে হয় সেটা তোমাদের দেখিয়েছি, ইয়ার ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হয়, ওই যে ন্যাশনাল বাস কোম্পানির একটা এক্সাম্পল দেখিয়েছি। সেগুলোও খুব পরিষ্কার নাই বা পরিষ্কার পাওয়া যাচ্ছে না, আংশিক পাওয়া যাচ্ছে। তখন তোমরা দেখলে যে একটা জায়গায় 100টা অ্যাট্রিবিউটস পাওয়া গেছে, তাদের গল্প থেকে 100টা অ্যাট্রিবিউটস পাওয়া গেছে। এটা হচ্ছে প্রথম কথা, খুঁজে খুঁজে একটা। কিন্তু এই অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে তারা পরিষ্কারভাবে কোনো মানে পরিষ্কারভাবে কোনো মানে সব জায়গায়
রিলেট করাতে পারছেন না যে 100টার মধ্যে এই 15টা এক জায়গায় গ্রুপ কোনোভাবে আর কি রিলেটেড, এই 10টা এক জায়গায় গ্রুপ বা রিলেটেড, বা এই 20টা আরেকটা জায়গায় গ্রুপ রিলেটেড, এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু তাদের কথা থেকে এই 100টা অ্যাট্রিবিউটস এর মধ্যে কিছু ডিপেন্ডেন্সি পাওয়া গেছে। ডিপেন্ডেন্সি কি? যে 1 নাম্বার অ্যাট্রিবিউটসটা 3 এর সাথে ডিপেন্ডেন্ট, 2টা হচ্ছে 6 এর সাথে ডিপেন্ডেন্ট, 4 হচ্ছে 50 এর সাথে ডিপেন্ডেন্ট, 12 হচ্ছে 14 এর সাথে ডিপেন্ডেন্ট, এরকম অনেক ডিপেন্ডেন্সি বা লিস্ট অফ ডিপেন্ডেন্সি পাওয়া গেছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই লিস্ট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে আমরা দুইটা কাজ করতে পারি, করব আর কি। তার মধ্যে একটা হচ্ছে যে কয়টা ফাংশনাল ডিপেন্ডেন্সি তাদের বক্তব্য থেকে পাওয়া গেল, প্রবলেম স্টেটমেন্ট থেকে পাওয়া গেল, সেগুলো তো আমরা এক জায়গায় লিখলাম, লিস্ট করলাম। তার সাথে যেটা করতে হবে আমাদের, যে এটা ক্লোজার বের করতে হবে, আর কত ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি এর ভিতরে আছে, সরাসরি যেগুলো বলা হয়েছে সেগুলো থেকে কিভাবে ডিরাইক্ট করে আরো কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি পাওয়া যায় কিনা, এটা পেলাম। এই ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে গিয়ে আমরা দুইটা অ্যাপ্রোচ ব্যবহার, দুইটা অ্যালগরিদম গত দুটো ক্লাসে ইউজ হয়েছে, সেটা একটা আছে। আরেকটা উপায় হচ্ছে যে ক্লোজার বের করে, অ্যাট্রিবিউটস এর ক্লোজার। সেটা আসলে মানে এটা দুটো আসলে রিলেটেড, একটার সাথে উল্টা ভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, যেমন এখানে যেটা বলা আছে যে যে আলফা বিটার সাথে এটা ডিপেন্ডেন্ট কিনা, মানে এটা এই এফ ক্লোজারের আন্ডারে কিনা, সেটা চেক করার উপায় হচ্ছে যে আমরা যে ফর্মুলাতে বের করতে পারি আলফা বিটা থেকে মাঝে কোনো রাস্তা আছে কিনা, যে আলফা গামার সাথে, গামা থিটার সাথে, থিটা আবার বিটার সাথে, এভাবে আমরা বের করতে পারি যে এটা এফ ক্লোজারের মেম্বার কিনা। উল্টো ভাবে কোনোভাবে যদি প্রমাণ করা যায় যে আলফার ক্লোজার বের করলাম, এই আলফার ক্লোজার বের করার পরে সেখানে যদি আবার বিটা পাওয়া যায়, তখন আমরা সরাসরি বলতে পারবো যে আলফা বিটা এফ ক্লোজারের মেম্বার। তাই না? দুটো ভাবেই আসে কিন্তু, মানে দুটো ভাবে। কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা হচ্ছে। কথাটা কি জি বোঝা স্যার। গেল? কথাটা কি জি বোঝা স্যার। গেল? কথাটা কি বোঝা গেল? দুভাবেই কাজটা হতে পারে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো এই এই যে দুটো ভাবে আমরা কাজ করলাম, মানে তোমার এই যে একটার পর একটা ইকুয়েশন দিয়ে কাজ করলাম, মানে যেটা আগে যেটা করতাম এফ ক্লোজার বের করা, অথবা উল্টা ভাবে বলতে পারি যে এটা রিলেটিভলি সোজা। হ্যাঁ, এটা একটা সেট সাম করে করে চলে যাওয়া যাবে, সেট ইউনিয়ন করে করে আর কি, সাম নট ইউনিয়ন। যদি এটা আলফা ক্লোজারের সাবসেট হয় বিটা, তার মানে কি আলফা ক্লোজারের সাবসেট হওয়া মানে এটা অবশ্যই আলফা বিটাকে ইমপ্লাই করে, অর্থাৎ আলফা থেকে আমরা বিটা পেতে পারি। সুতরাং এইটা বের করার জন্য যে আলফা বিটাকে ইমপ্লাই করে কিনা, এটা বের করার জন্য সোজা আরেকটা বুদ্ধি হচ্ছে আলফার ক্লোজার বের করা। এটা রিলেটিভলি সোজা অ্যাপ্রোচ। এবং এই ক্লোজারের ভিতরে যদি বিটা কখনো সাবসেট হয়, তাহলে অবশ্যই আলফা ইমপ্লাইজ বিটা, এটা এফ ক্লোজার সেটের একটা মানে মেম্বার হবে বা সাবসেট হবে, মেম্বার হবে। তাতে একটাই আছে, সাবসেটটা মেম্বার হবে। তো এইভাবে আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে শেষ পর্যন্ত এমন কোন বুদ্ধি পাওয়া যায় কিনা যেখানে দেখা যাচ্ছে, যেমন ধরো যে 100টা অ্যাট্রিবিউটস এর কথা বলেছিলাম, দেখা গেল যে অ্যাট্রিবিউটস এর মধ্যে 1, 3 আর 7 নাম্বার অ্যাট্রিবিউটসটার সাথে প্রথম 20টা সামহাউ রিলেটেড, 1, 3 আর 7 থেকে প্রথম 20টাকে কোনো না কোনো ভাবে বের করা যায়। আবার দেখা গেল 32, 33 এর সাথে দেখা গেছে, আবার 32, 33, 40 নাম্বারের সাথে দেখা গিয়েছে যে 80 থেকে 90 পর্যন্ত যেসব অ্যাট্রিবিউটস আছে কোনো না কোনো ভাবে তারা বের করা যায়। দেখো, এই বের করা থেকে কিন্তু এখন আমরা খুব সহজে যে 100টা অ্যাট্রিবিউটস ছিল আমাদের, আমরা প্রথম 20টাকে একটা গ্রুপ বানিয়ে ফেলতে পারি যদি এটা বের করা যায়। সেক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে হবে হচ্ছে 1, 3 আর 7 যেটা বললাম, তার হবে তাদের হচ্ছে প্রাইমারি কি বা সুপার ক্যান্ডিডেট কি। আর ওই যে 13, 14 বা 30 কি যেন একটা বললাম, তারা হবে কি 80 থেকে 90 পর্যন্ত বা 100 পর্যন্ত যারা আছে তাদের হচ্ছে আবার একটা কি। তার মানে কোনো কিছুই বলা নাই, কোনো ধরনের ইয়ার ডায়াগ্রাম নাই, কিচ্ছু নাই। শুধু আছে কি, আছে হচ্ছে 100টা অ্যাট্রিবিউটস, এবং তাদের মধ্যে কিছু কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে দেওয়া আছে, সবগুলোও না। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে সবগুলো বের করা, এবং বের করে আমরা এখান থেকে এই 100 অ্যাট্রিবিউটস কে বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলতে পারবো। কারণ আমাদের সুপার কি শর্ত হচ্ছে যে যদি এরকম পাওয়া যায়, এটা হয়ে গেছে ক্লাসে সেদিন তো বলেছি, এই যে কখন বলা হবে, যদি দেখা যায় যে আমরা এই যে আলফা ক্লোজারটাকে কম্পিটিট করলাম, বের করলাম আর কি,
এবং আলফা ক্লোজার যদি সমস্ত অ্যাট্রিবিউট আর এর স্কিমার সমস্ত অ্যাট্রিবিউটস এর মধ্যে থাকে, সাবসেট থেকে থাকে, তখন আমরা কি বলবো, আলফাটাকে একটা সুপার কি বলতে পারবো। তাহলে দেখা যাচ্ছে এইভাবে 100টা অ্যাট্রিবিউটস ছিল, এই 100টা অ্যাট্রিবিউটস থেকে আমরা খুব সহজেই অনেকগুলো রিলেশন তৈরি করতে পারলাম, এবং প্রত্যেকটা রিলেশনে যদি এভাবে তৈরি করি সবগুলাই কমপক্ষে ফার্স্ট নর্মাল ফর্মকে ফলো করবে। আমাদের নর্মালাইজেশনের তিনটা মানে ভাগ ছিল। এআর ডায়াগ্রাম থেকেও যেখান থেকে এসেছিলাম, সে এআর ডায়াগ্রাম মিনিমাইজ করতে গেলেও অনেক ক্ষেত্রে এটা নর্মালাইজড হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। আর যদি না হয় সেক্ষেত্রে আমাদের টেবিলের অবজারভেশন থেকে করতে হতে পারতো, সেটা একটা ওয়ে ছিল। আর সেটা যদি না হয় তখন আমরা সরাসরি ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে বের করতে পারবো। কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট বের করার যে মানে পদ্ধতিটা, সেটা একটু কমপ্লেক্স। বেটার হচ্ছে কি আমরা ক্লোজারের অ্যাট্রিবিউট বের করি। ক্লোজারের অ্যাট্রিবিউটস এর মধ্যে যদি ওই তোমার অ্যাট্রিবিউটস গুলো থেকে থাকে কোনোভাবে, হ্যাঁ, ক্লোজার অ্যাট্রিবিউটস মধ্যে থেকে থাকে, তখন অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে হচ্ছে এই তোমার এই যে ক্লোজারের অ্যাট্রিবিউটস এর মধ্যে যদি এটা থেকে থাকে এই যে বিটা কোনোভাবে, তাহলে বিটা অবশ্যই ইট মাস্ট বি ইমপ্লাইড বাই আলফা। হ্যাঁ, এটা আমাদের সুবিধা হবে। বোঝা গেল? তারপরে ডিজাইন অ্যাপ্রোচে প্র্যাকটিক্যালি অনেক ভাবে আসতে পারে তোমাদের মাথায় আর কি। আর আরেকটা কথা অনেকবার বলেছি, এটা মাথায় রেখো যে স্যার তো বলছেন সব ডিজাইন করতে, তো সব জায়গায় কিন্তু ডিজাইন মানে এটা বাজেটের সাথে সম্পর্ক, এই কথাটা মাঝে মধ্যে বলেছি যে কোনো প্রজেক্টের সাথে হচ্ছে বাজেট একটা সম্পর্কিত। হ্যাঁ, তোমার বাজেটের সাথে রিলেট করবে যে এই কাজটার মান কত আসলে উন্নত করা সম্ভব। তোমার বাজেট যদি কম হয় তখন ডিজাইন কিচ্ছু না, যা বলবে সাথে সাথে সেখান থেকে কাজ শুরু করতে হতে পারে, এটা মাথায় রেখো। ছোট্ট একটা চাইনিজ রেস্টুরেন্টে, রাশিয়ার একটা ছোট্ট চাইনিজ রেস্টুরেন্ট তোমাকে ডাটাবেস ডিজাইন করতে বললো তাদের অ্যাকাউন্টসমেন্টের জন্য, তখন তুমি যদি এত হিসাব নিকাশ করো দেখা যাবে যে তারা যে বাজেট দিচ্ছে সে বাজেটের মধ্যে করা সম্ভব না। তাহলে সর্বোপরি হচ্ছে বাজেট, আর বাজেট পাওয়ার পরে তখন তোমার এইগুলো প্ল্যানিং রাখতে হবে কিভাবে কাজ করা সম্ভব প্র্যাকটিক্যালি। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের আজকে কিছু করতে দিব কাজ, আমাকে একটু একটা করে বলবে। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছিল সেদিন। আচ্ছা, আজকে সবাইকেই উত্তর দিতে হবে ওয়ান বাই ওয়ান, যারা যারা প্রেজেন্ট আছো। এটা একটা কপি এখানে রেখেছিলাম, ওকে সমস্যা নাই, আছে কপিটা। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি। হ্যাঁ, সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে এফডিএস এর সংখ্যা দুইটা আসলে এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। একটা হচ্ছে এ ইমপ্লাইজ বিসি আর একটা বি ইমপ্লাইজ সিডি। ঠিক আছে, এখন আমাদেরকে একটা একটা করে বের করতে হবে। হ্যাঁ, তো ক্লাসে তো অনেকেই আছে, আমি নাম ধরে ধরে শুরু করি, দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি তো যার ফলে নাম আর পাওয়া যাচ্ছে না, এখন স্ক্রিন শেয়ারে আছে। ওকে, প্রথমে কি আসবে? বি ক্লোজারটা বের করতে হবে। আমাকে আমাকে বলতে হবে যে তুমি কিভাবে বি ক্লোজারটা পেলে সেটা বলতে হবে আর কি, কেমন? জি স্যার, সমস্যা নেই স্যার, বলবো। তোমাদের কতজন আছে ক্লাসে? 1 2 3 4 5 6 7 8 9 10 জন না? তাহলে এটা করি, এটা পাশে লেখা আছে। হ্যাঁ, এখানে চারটা ফাংশনাল ডিপেন্ডেন্সি চারটা দেওয়া আছে। সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে এ ইমপ্লাইজ বিসি, সিডি ইমপ্লাইজ ই, বি ইমপ্লাইজ ডি আর ই ইমপ্লাইজ এ, চারটা। হ্যাঁ, আর স্কিমাটা হচ্ছে এ বি সি ডি ই। ওকে, প্রথমটা এ এর ক্লোজার, কে বলবে এটা? নাম বলো, আমি একটু লিখে রাখি। স্যার আবির স্যার। আবির, আমি লিখে রাখি, আবির বলছে আগে, নাম লিখে রাখি আবিরের, তো নাই। আচ্ছা, অবশ্য রেকর্ড থেকে পাওয়া যাবে পরে, যাই হোক লিখে রাখি আবির। হ্যাঁ, আবির বলো, হ্যাঁ কিভাবে আসলো? স্যার এইখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এ ইমপ্লাইজ এ বি সি, এই তিনটা তো প্রথমে হবে, মানে এবিসি আসবে, এ ক্লোজার এবিসি, রাইট, এবিসি এমনি চলে আসতেছে, গুড, এবিসি এমনি চলে আসলো। তারপরে এখন স্যার বি ইমপ্লাইজ ডি, তো স্যার ডি চলে আসবে। ডি চলে আসবে, হ্যাঁ 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 হ্যাঁ, 1 আর 3 তাহলে গেল, তাই না? যেহেতু ডিও চলে আসছে এবং সিও চলে আসছে, এখন সিডি ইমপ্লাইজ আবার ই, সো স্যার ইও চলে আসবে।
গুড, আবির ডান। এরপরে কি আসবে পরেরটা? এ বি। স্যার আর একটু বাকি আছে তো স্যার, ই ইমপ্লাইজ এ স্যার। স্যার এতটুকু হওয়ার পর যেহেতু এ ভিতরেই আছে তাহলে স্যার আর এটা লেখা দরকার নেই। জি হ্যাঁ, স্যার, এটা এ তো তো এটা তো এটা এটা আসছে। হ্যাঁ, এটা তোমার অটোমেটিক্যালি আসে। ওই যে একটা ছিল না এ ইমপ্লাইজ এ, প্রথমে আমাদের একটা এই যে ট্রিভিয়াল একটা ছিল, তাই না? স্যার এই- মানে ওইটা আমি প্রথমে বলছি, বাট এটা রিপিট হয়েছে সেটাই আর কি বললাম। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ আবির ডান। নেক্সট কে আসবে? স্যার আমি স্যার মুরসালিন। মুরসালিন না, মুরসালিন পরে, তারপরে স্যার আমি বলবো নীরব। নীরব আসো। হ্যাঁ, নীরব বলো। হ্যাঁ, নীরব। নীরব কিন্তু বেশ সরব থাকে। হ্যাঁ, আর কারোর নাম সরব আছে কিনা জানি না, তারাই মোটামুটি নীরব। বলো নীরব। স্যার আমি তো কথা বলি স্যার। জি, হ্যাঁ, নীরব সরব থাকে স্যার বলছি মানে এবি। কথা বলে আর কি। হ্যাঁ, কথা বলে সেই ও জন্য সরব বললাম। জি, স্যার। কিন্তু অন্যরা সবাই চুপচাপ, অনেকেই চুপচাপ, বুঝে কি বোঝে না সেটা বুঝতে পারি না। স্যার নীরবের বিপরীত ছড়াবে এটাই ভুলে গেছি। হুম, হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে এবি ক্লোজার। তো এবি ক্লোজার মানে হচ্ছে এ আর বি হচ্ছে ইউনিয়ন হিসেবে থাকবে। তো এ ইমপ্লাইজ বিসি, তাহলে বিসি আসবে। আর হচ্ছে বি ইমপ্লাইজ ডি, তাহলে বিসি আর ডি হচ্ছে ইউনিয়ন হবে। না, তাহলে এখানে বিসিডি চলে আসবে। এখানে তোমাকে যখন এ বি ইমপ্লাই, এ বিটা আমাকে বের করতে হবে আগে। হ্যাঁ, তখন দেখো আলাদা এ বি আলাদা। কিন্তু এখানে নাই কোথাও। জি স্যার। এ বি যেহেতু কোথাও নাই, তাহলে সুতরাং এ বিটা কি বের আসবে সেটা আগে চিন্তার বিষয়। জি স্যার, এ আলাদা করতে হবে। এ ইমপ্লাইজ বিসি আর ইউনিয়ন হচ্ছে বি ইমপ্লাইজ ডি। তাহলে বি, দুটো ইউনিয়ন করলে বি সি ডি এই তিনটা চলে আসছে। আচ্ছা, এ ইমপ্লাইজ বিসি, কিন্তু এইটা বোধহয় হবে না এইভাবে। হ্যাঁ, কারণ এ ইমপ্লাইজ বিসি আর বি ইমপ্লাইজ ডি যদি হতো, এটা এভাবে কি ইউনিয়ন হবে? স্যার এভাবে প্রথমটা যদি আমরা নেই স্যার, প্রথমটা নিয়ে তো স্যার করা এভাবে, যেতে পারে স্যার। প্রথমটার সাথে যদি আমি বি গুণ করি, স্যার ইউনিয়ন করি স্যার, হ্যাঁ তাহলে হবে। উভয় পক্ষে। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। দুই দিকে যদি বি দেই, তাহলে তোমার হচ্ছে এ বি, এ বি বিসি, এটা হবে, এটা হবে। স্যার এমনি ইউনিয়ন করে দিলে হবে না? এমনি ইউনিয়ন করে তো কোনো মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে হবে, কিন্তু কোন আমাদের তো এই যে এগুলো ব্যবহার করতে হবে, এই ফর্মুলার তোমাকে তো একটা রিলেশন দিতে হবে, এর বাইরে তো যাওয়া মুশকিল। এই যে এইগুলোর মধ্যে তো কোনোটা পড়ছে না। তুমি যেটা বলছো পড়ছে কি দেখো তো, চিন্তা করে দেখো তো, এর মধ্যে পড়ছে? এটার মধ্যে পড়ছে না, উম, তাই না? না স্যার এটি, এর মধ্যে হচ্ছে না। আচ্ছা, এর মধ্যে পড়ছে না। স্যার তারপরে দেখো এইটা, এটার মধ্যে স্যার পড়ছে? তাহলে অগমেন্টেশন করতে হবে এইটা, দুদিকে। এইটা, এইটা এখানে এ, তুমি যেটা বলেছিলে না দেখো, স্যার। এটার মধ্যে পড়ছে না। যেখানে বলছে যে এ বি যদি হয়, আবার এ যদি সি হয়, তাহলে এ বি সি হবে, এটা একটা আছে, তাই না? জি স্যার, কিন্তু ওইটা নেই স্যার যেটা আমি ওইটা বলছি। নেই, তুমি যেটা বলছো ওইটা নাই। এখন যেটা হতে পারে, তাহলে ও যেটা, অগমেন্টেশন করতে হবে। হ্যাঁ, ওই যে ও যেটা বললো আমাকে ওই বুদ্ধিতে যেতে হবে, সেটা হচ্ছে দুই দিকেই আমাকে ই করে দিতে হবে, ওই বি যে যেটা গুণ হচ্ছে বি করতে গুণ হবে। করতে হবে। বিন করে দিতে জি হবে। গুণ মানে কি দুটাকে ইউনিয়ন করতে হবে, গুণ না তো, জি এটা কিন্তু ইউনিয়ন স্যার করা। এবার হ্যাঁ, সেট অপারেশন এটা। জি স্যার। হ্যাঁ, জি স্যার। হচ্ছে অগমেন্টেশনে যেতে হবে, এই যে এইটা দ্বিতীয়টাতে যেতে হবে, এই দ্বিতীয় ফর্মুলাটা এখানে ব্যবহার করা যাবে। আলফা বিটা, তাহলে দুই দিকে গামা দিয়ে গুণ করা হলো, দ্বিতীয়টা। বোঝা গেছে নীরব? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হুম, সমস্যা নেই। এই প্রবলেম করতে গেলেই মানে ক্লিয়ার হয়ে যাবে সমস্যাগুলো। হ্যাঁ, তাহলে এবার হলো, এরপরে এবি চলে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এবি ইমপ্লাইজ বিসি এটা পেলাম, স্যার তাই না? ওই যে জি স্যার, দুটো এবি করলে ইমপ্লাইজ এবি ইমপ্লাইজ বিসি বিসি, এটা কারণ বি, পেলাম। হ্যাঁ বিটা পেলাম। তারপরে জি স্যার, তো তারপর হচ্ছে এবি ইমপ্লাইজ বিসি, তারপর হচ্ছে বি ইমপ্লাইজ ডি, তাহলে হুম, বিসিডি তিনটা হচ্ছে। বিসিডি পেয়ে গেলাম, গুড। হ্যাঁ, জি স্যার, বিসিডি পেয়ে গেলাম। আবার হচ্ছে বিসিডি, আবার হচ্ছে সিডি ইমপ্লাইজ ই, গুড তাহলে গুড। হচ্ছে ই পেয়ে গেলাম। হ্যাঁ, আবার হচ্ছে এবিসিডি। ই ইমপ্লাইজ এ, তাহলে হচ্ছে এ পেয়ে গেলাম। তাহলে হ্যাঁ, এ এ বি তো সি আগে থেকে ডি। ছিল। হ্যাঁ, জি স্যার। এ আগে থেকে ছিল। তাহলে সব। হ্যাঁ, সমস্যা নেই, গুড, ভেরি গুড। নীরব ডান। স্যার নীরব, নীরব, এবার আমি রাজীব বলবো স্যার। একটু লিখে রাখি, নীরব। কে বলবে? স্যার রাজীব। রাজীব। ওহো, আমি একটা জিনিস ভুলে গেছি, এক মিনিট, এক মিনিট, একটু হোল্ড করো তো, ওদেরকে আমি এটা দিতে পারিনি, মনেই ছিল না। ওর মধ্যে আসেওনি। ওই ইসেদের একটু ফোন দিও তো, ওই ভুলে গেছি।
ওই পিজুস, তারপর হচ্ছে বাপ্পিকে একটু ফোন দাও তো জয়েন করার জন্য। জি স্যার, জানাচ্ছি। আমি ভুলে গেছিলাম ওদের কথা। স্যার এইভাবে গ্রুপে কিন্তু আপনার লিংকটা দেওয়া হয়েছে স্যার, তো আশা করি সমস্যা হবে না। না, অন্য একটা ব্যাপার আছে এখানে, ব্যাপার একটা আছে, ওটা ভুলে গেছিলাম ওদের কথা। সরি, একটা জিনিস ভুলে গেছিলাম, একটু করে ফেললাম। ওকে, হ্যাঁ, এবার ইসে বলো রাজীব। হ্যাঁ, রাজীব জি, বলবে স্যার। হচ্ছে এসি। জি স্যার। হুম। স্যার প্রথমে হলো এ ইমপ্লাইজ বিসি, এটা দেওয়া আছে। হুম হুম তাহলে আমি প্রথমে হলো সি অগমেন্টেশন করব, হুম, তাহলে এসি এসি ইমপ্লাইজ বিসি হবে। গুড, হ্যাঁ, হলো, ভেরি গুড। তাহলে আমি এখান থেকে এ বি সি তিনটা পেয়ে গেলাম। হ্যালো, গুড। হুম আচ্ছা, তারপর হচ্ছে বি ইমপ্লাইজ ডি আছে। হুম 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 আমি যদি এখানে উভয় পক্ষে সি অগমেন্টেশন করি তাহলে বি সি ইমপ্লাইজ সিডি পাবো। হুম 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 হুম, তাহলে এ বি সি ডি এই চারটা হয়ে গেল। গুড। তারপরে ই ইমপ্লাইজ এ আছে। হুম হুম এবার যদি আমি হচ্ছে বি ইমপ্লাইজ মানে বি অগমেন্টেশন করি বা অন্য যে কোনোটা করলে হুম হবে, আমি বি অগমেন্টেশন করলে ই বি ইমপ্লাইজ এ বি হবে। হুম, তাহলে আমার সবগুলাই চলে আসবে এ বি সি ডি ই। হ্যাঁ হ্যাঁ, ওইটা অবশ্য ই থেকে এটা চিন্তা করার ই তো তুমি আগেই পেয়ে গেছো। ওই ই ইমপ্লাইজ এটা এখানে ব্যবহার করার দরকার নাই, হ্যাঁ, কারণ ওটা এ যদি এদিকে স্যার ওই থাকে যে থাকে সি, এটি অটোমেটিক্যালি যাবে। জি স্যার, মানে হ্যাঁ সিডি ইমপ্লাইজ ই অলরেডি আছে কিন্তু স্যার, হ্যাঁ ওখান হ্যাঁ থেকে হ্যাঁ অটোমেটিক চলে হ্যাঁ, আসবে, চলে করা আসবে, লাগবে না। করা লাগবে ওটা। জি হ্যাঁ, স্যার। তাহলে রাজীবের হলো। নেক্সট কে আসবে? 4 নম্বরে বিসিটা দেখাতে হবে, কে আসবে? সবাইকে আসতে হবে। আমি বলবো কিন্তু ভুল হতে পারে। ভুলটা তো সমস্যা না, ভুল থেকে তো শিখবা। হ্যাঁ বলো, বিসি কে তুমি, নামটা বলো। নামটা বলো। স্যার ববি। হ্যাঁ ববি, হ্যাঁ ববি, হ্যাঁ। ববির এলাকা কি নেটওয়ার্কটা তোমার নাকি দুর্বল নাকি মনে হয়? তুমি কি প্যাকেজ ব্যবহার করছো না? কেটে কেটে হ্যাঁ, যাচ্ছে। আমার ফোন নেটওয়ার্ক তো, ফোনের একটু হ্যাঁ সমস্যা হলে হয়ে যায়। হ্যাঁ, বলো বিসি বলো। হ্যাঁ, বিসি থেকে বিসি, তোমার আর কি, ক্লোজার, এটা ক্লোজার, বিসি ক্লোজার। বিসি বিসি, হ্যাঁ বলো। জি স্যার। স্যার বি থেকে ডি স্যার, বি থেকে ওখানে সি যদি আমি অগমেন্টেশন করি তাহলে বিসি হচ্ছে সিডি হয়। দুই থেকে সি দিবে। বি, বিসি সিডি, হ্যাঁ হবে হবে, গুড। 3 নাম্বারটা শুধু বলো, 1 2 3 4, হ্যাঁ 3 নাম্বারটা বললেই হবে। 3 নাম্বারটা ব্যবহার করছো তাই তো? বিসি সিডি হবে, হবে, গুড। তারপর তাহলে ডি চলে আসলো, জি স্যার। ডি চলে আসলো, সি গুড। অগমেন্টেশন করলে বিসি সিডি। হ্যাঁ গুড, হ্যাঁ তারপর জি স্যার। হ্যাঁ এরপরে হ্যাঁ। তাহলে তোমার আসলো হচ্ছে আর এখানে সিডি, সিডি থেকে ই পাচ্ছি আমি। এ পাচ্ছি, হ্যাঁ। তাহলে বি সি সি ডি ই তো চলে আসলো, এখন এটা লাগবে, এই আর জায়গায় এটা লাগবে। তাহলে বি সি, সিডি থেকে ই পাচ্ছি, সিডি থেকে ই পাচ্ছ, গুড। তারপরে শুধু বাকি থাকলো একটা, তাহলে সি, জি স্যার। কোনটা হ্যাঁ, বাকি থাকলো? এ হচ্ছে ই থেকে আমরা ই পাচ্ছি, থেকে যেটা পাচ্ছি, ই হ্যাঁ থেকে এ হ্যাঁ, রাইট পাচ্ছি। রাইট। আচ্ছা এবার গুড হয়েছে, ববি হয়েছে, ভেরি গুড। আচ্ছা খেয়াল করে দেখো যে ই থেকে 4 নাম্বারটাই প্রথম কাজে লাগলো। প্রথম 3টা কিন্তু দরকার ছিল না 4 নাম্বারটা ব্যবহার করা, তাই না? কারণ সব সময় এ ছিলই। যদি এ থাকে তাহলে এ ইমপ্লাই করবে, এটা ট্রিভিয়াল একটা। এটা বাদ কি থাকছে স্যার? হ্যাঁ, তাহলে 1 2 3 এর ই থেকে ক্ষেত্রে এলো।
হ্যাঁ 1 2 3 এর ক্ষেত্রে কিন্তু ই ইমপ্লাইস এর দরকার ছিল না ব্যবহার করা, শুধুমাত্র এই এই যে 4 নাম্বার যেটা প্রবলেমটা বিসি এর ক্লোজার বের করা, সেই ক্ষেত্রে 4 নাম্বার ইমপ্লিকেশনটা যে ই ইমপ্লাইস এ, এটা আমাদের মানে ব্যবহার যে এটা ব্যবহার করা দরকার পড়তেছে শুধু কার ক্ষেত্রে, শুধু এটার ক্ষেত্রে, কারণ এখানে এই সবগুলোতে লাগবে। এই যে এইটা তার মানে হচ্ছে 4, এই যে 5 6 7 8 9 এই প্রত্যেক ক্ষেত্রে এটা লাগবে। এই যে এটা, কারণ এদিকে কোথাও এ নাই, কিন্তু 1 2 3 আর এই যে তোমার লাস্টেরটা এখানে এ আছে, সুতরাং এই মানে এ কে আবার টানার দরকার নাই। হ্যাঁ, আবার তোমার কোনো দরকার নেই যে এ কে ইমপ্লাই করবে, এটা ট্রিভিয়াল। জি স্যার, বুঝতে পারছি। কারণ এ তো একে ইমপ্লাই করবে আর কাউকে না করবে। হুম, জি স্যার। আচ্ছা এটা দরকার নাই, বিডি তো বিডি কে ইমপ্লাই করবেই। হ্যাঁ, এটা আমাদের দরকার নাই, এটা একটা ট্রিভিয়াল সলিউশন। হ্যাঁ, বিই এটাতে আসো, কে বলবে এবার এটা? স্যার বলবো ভুল যাইতে পারে। কোনো সমস্যা নাই, ভুল জালে ভুল, এখানে ভুল পরীক্ষার খাতায় ভুল করার চেয়ে এখানে ভুল করাটা ভালো না? পরীক্ষার খাতায় ভুল করলে তার সংশোধনের সুযোগ নেই, আর এখানে ভুল করলে তুমি শিখতে পারবে। সুতরাং ক্লাসে কথা বলবে, যত ভুল হোক ক্লাসের মধ্যে দিয়ে এগুলো সংশোধন হবে। আর তুমি যদি সব রেখে দাও যে পরীক্ষার খাতায় লিখবো, তাহলে তো ওখানে ভুল হলে তো আর ফিরে আসার রাস্তা নাই। ঠিক আছে? সুতরাং সাহস করে বলবে, ভুল হলে হবে, ভুল তো এখানে ঠিক করে নিতে পারলে পরীক্ষাতে আর সমস্যাটা থাকবে না। বলো। প্রথমে আচ্ছা নামটা বলো তোমার নামটা কি? রিয়া। রিয়া, হ্যাঁ। বি ইমপ্লাইজ ডি। তারপর বিই, হ্যাঁ বিই, হ্যাঁ বিই, বি, হ্যাঁ বি বি ইমপ্লাইজ বি। ইমপ্লাইজ ডি ওইটাই প্রথমে স্যার। ওকে গুড, কোনো সমস্যা নেই। তারপর বিই ইমপ্লাইজ ডিই, মানে বির সঙ্গে যদি অগমেন্টেড করা হয় তাহলে বিই ইমপ্লাইজ ডিই, আর বিই, ওইখান থেকে ই ইমপ্লাইজ এ, আর এ ইমপ্লাইজ বিসি, আর পরে সিডি দুইটাই থাকে। আচ্ছা হ্যাঁ সবগুলোতে এই লাইনটা চলে আমি বুঝলাম আসছে। না, আরেকবার শুনি। বি এর সাথে তুমি অগমেন্ট করতে হচ্ছে ই প্রথমে বি এর সাথে করলে হচ্ছে ডি, তাহলে হলো হচ্ছে তাহলে তোমার হয়ে গেল হচ্ছে ডি, তাহলে হয়ে গেল তারপর হচ্ছে প্রথমে ই ডি, ইমপ্লাইজ এ, তারপর হচ্ছে ডি হলো ই ইমপ্লাইজ এ, ই ইমপ্লাইজ এ, তাহলে ডি এবং হচ্ছে এ এ হ্যাঁ এ, ডিই হ্যাঁ 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 এ এটা হচ্ছে, তারপর এ স্যার হবে, রাইট, এটা হবে, তারপর রাইট। এ ইমপ্লাইজ বিসি। বিসি, হ্যাঁ তারপরে এম প্লাস বিসি, হ্যাঁ গুড, হয়েছে বিসি, হ্যাঁ বিসি, আর ই তো আছেই, ই তো আর করার হয়ে দরকার তো নেই। গেল স্যার। হ্যাঁ, তাহলে জি হয়ে গেল, স্যার। একটু হয়ে গেল, এই যে ভয় পাচ্ছ অযথাই। এইটা কিন্তু দরকার নাই, সিডিটা ই, তাই না না? স্যার, কারণ ই যেহেতু আছে সবগুলো তো এখানে, চলে আসছে। হ্যাঁ ই হ্যাঁ ওই যেহেতু যে আছে যখন, ই তো ইমপ্লাই করবে, এটা তো ট্রিভিয়াল। হ্যাঁ যখন বির সঙ্গে নেওয়া হয়েছিল হুম তখন হুম চলে আসছে। এটা ভেরি গুড, এটা হলো রিয়া। হ্যাঁ, এরপরে কি আসবে? সিডি, এইটা। এরপরে কি আসবে? স্যার কি আসবে, নাম বলো। কে? স্যার মেহেদি আর মুরসালিন আওয়াজ করছে, মেহেদি বলুক, তারপর আচ্ছা মুরসালিন, মেহেদি আমি বলুক, দেখি কে মুরসালিন, কথা হ্যাঁ ঠিক বলে। আছে, মেহেদি আগে বলুক। মেহেদি বলো। মেহেদি, এই যে ভিডিওগুলো চেয়েছিলে, কিন্তু এত স্লো করতে পারছি না, আপলোড করতে পারছি না। সরি স্যার, মেহেদি নাই বোধ হয়, আমি অন্য কারো কণ্ঠ। শাওন ছিল সম্ভবত, শাওন। আচ্ছা শাওন বলো। স্যার হচ্ছে যে আমি আসলে স্যার কয়েকটা লেকচার পিছায় আছি স্যার, এক উইক হলে আমি আবার হচ্ছে যে আবার ক্লাসের সাথে ব্যাক করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার কোনো কারণে যদি মাঝের কোনো ক্লাস মিস হয়ে যায় আর সেটা ধরতে পারছি না, মানে রেকর্ড গুলা থাকলে হয় কি সেটা দেখা যাচ্ছে, দেখে আবার পরে ক্লাসটা করতে অনেক সুবিধা হয়, না হলে অনেক সমস্যা মনে হয় স্যার। রেকর্ড গুলো আমি প্রথমে দিচ্ছিলাম না অন্য কারণে, সেটা হচ্ছে যে আমার কাছে, আমি জানি না, আই মাইট বি রং, কিন্তু ছাত্ররা বোধহয় অনেক ইচ্ছা করে আসছে না, এটা আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, যে পরে দেখে নিব,
হচ্ছে ক্লাস হচ্ছে এটা তো ভালো নয় উদ্দেশ্যটা। না স্যার, কোনো কারণে যদি কোনো হ্যাঁ ক্লাস মিস হয়ে যায়, হ্যাঁ হয়তো কারেন্ট চলে যায় বা বাসার না কোনো ঠিক আছে, এটা সমস্যার তো এটা কারণে হতেই পারে পরে এটা। ধরতে একটু অসুবিধা হয় আর কি, রেকর্ড থাকলে আচ্ছা আমি দিয়ে দিব। আর পরে যেটা সমস্যা হয়েছে যে পরে আমি দিতে চাইলাম, প্রথমে তো এই কারণে দিতে চাইনি যে কারণটা বললাম, পরে অবশ্য দিতে চাইলাম কারণ অনেক ছাত্র রিকোয়েস্ট করছে ওই যে কিন্তু করতে পারলাম না। কি বলে হচ্ছে যে খুবই স্লো, আমি আপলোড করতে পারছি না কারণ এগুলো সাইজ অনেক বড় তো 200-300 মেগাবাইট, অত বড় ফাইল আমি আপলোডই করতে পারি নাই কয়েকবার চেষ্টা করে, কয়েকবার না 2বার চেষ্টা করেছিলাম। তা আমি এটা সুযোগ পেলে বাকিগুলো আবার আপলোড করে দিব, কেমন? জি স্যার। স্যার ওই মাঝের একটা ক্লাস তার খুব মিস গেছিল স্যার, ওই তারপর থেকে হালকা হালকা একটু প্রবলেম হচ্ছে ওই টপিকটা। আচ্ছা ঠিক আছে, আমি যদি পারি এটা করে দেবো, আপলোড করে দেবো। মানে পারি মানে কি, আমি 2বার চেষ্টা করেছিলাম, 2বারই ফেল করেছি, অসম্ভব স্লো। মাত্র 8 কেবিএস 6 কেবিএস এরকম স্পিড থাকছে অনলি। মাঝে মধ্যে ভালো, তোমাদের ক্লাস নিতে গিয়ে তো অনেকবার আটকে গেলাম, হচ্ছে না। আচ্ছা নেক্সট কে বলবে? স্যার তাহলে কি আমি স্যার বলবো? স্যার মুরসালি। মুরসালিনের আগে কেউ নাই? কেমন হলো ব্যাপারটা? আরো তো অনেকে কথা বলে, ওরা গেল কই সব? মুরসালিনটা বলো হচ্ছে তুমি, তোমাকে দেই হচ্ছে সি ডি ডি, নিচ থেকে দ্বিতীয়টা। স্যার ডি। ডিই নিচ থেকে দ্বিতীয়টা। জি স্যার। স্যার ডি। স্যার ডি এর জন্য স্যার আমি যদি একবারে শেষে যে 4 নাম্বারটা যে ইয়ে আছে, রিলেশনটা আছে, স্যার এই ইমপ্লিকেশনটা আছে স্যার, সেটা যদি ইউজ করি, এখানে যদি আমি স্যার ডি এর অগমেন্টেশন করি, তাহলে ডি ইমপ্লাইজ হচ্ছে এডি আমি পাচ্ছি। তাহলে তোমার এ চলে আসলো, তাই তো? স্যার জি স্যার, এটা হচ্ছে স্যার হচ্ছে এডি আসতেছে স্যার, হচ্ছে ডি সমান এডি আসতেছে স্যার। ইডি না এ আসবে ই থেকে? স্যার আচ্ছা স্যার তুমি হচ্ছে স্যার ডি তো আছে স্যার, মানে আমি যদি ই অগমেন্টেশন করি স্যার, আচ্ছা ডি আচ্ছা অগমেন্টেশন করি স্যার, তাহলে এডি আসতেছে স্যার। আচ্ছা 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 ই থেকে, ওকে হলো, হ্যাঁ 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 হলো। জি স্যার। আর স্যার এখন স্যার হচ্ছে আমি হচ্ছে যদি এডি অগমেন্টেশন আসতেছে, আর যদি একবার প্রথমটা আমি যদি স্যার হচ্ছে এর সাথে হচ্ছে ডি অগমেন্টেশন করি, প্রথমটা মানে কোনটা? 1 নাম্বার এ এক নাম্বারটা জি স্যার এ হ্যাঁ বিসি, তাহলে স্যার এখানে অগমেন্টেশন করলে হচ্ছে স্যার এডি ইমপ্লাইজ বিসিডি আসতেছে স্যার, বিসিডি। তাহলে স্যার আমি একসাথে পাচ্ছি হচ্ছে এ বি সি ডি, এই তিনটা চলে আসতেছে স্যার। এ বি সি ডি চলে আসলো, এটা তো আছেই, এটা তো ইমপ্লাইড। জি স্যার। আর হচ্ছে স্যার ইমপ্লাইজ হচ্ছে তো এ আছে, তো ই আছে, হ্যাঁ ওটা ট্রিভিয়াল, হ্যাঁ জি স্যার। এটা হলো মুরসালিন মাঝে আসলে কেন কয়টা ক্লাসে? স্যার মাঝে স্যার কয়েকটা ক্লাসে হয়েছে স্যার, হয় কারেন্ট থাকে না, না হলে স্যার হচ্ছে মানে ম্যাক্সিমাম দিয়ে কারেন্টই থাকে না স্যার। এই টাইমে হচ্ছে আজকেও কারেন্ট ছিল না স্যার, 3:10 দিকে আসছে স্যার, এটা 3:05 দিকে, এটা হচ্ছে সমস্যা হয় স্যার। সমস্যা আছে। আমাদের তো মাইকিং করে গেছে, কালকে কারেন্ট থাকবে না। হ্যাঁ এটা মাঝে মধ্যে করতেছে, আমাদের এখানেও যে কিছু ডেভেলপমেন্টের ওয়ার্ক চলছে সেজন্য। এনিওয়ে তাহলে বোঝা গেল। আচ্ছা এইটা যেটা সুবিধা হচ্ছে, আর কি কেউ বলবে? 8-10 জন তো আছে, বললো মাত্র কয়জন? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন বললো। আর বলবে না কেউ? অনলাইন ক্লাসে কিছু সুবিধা দেখো, যে কেউ যে বলবে না এটাও দেখা যাচ্ছে না, কারা কারা বলবে না, লুকিয়ে থাকতে পারছে। এনিওয়ে তাহলে বোঝা গেল তাই না? আমি আর এদিকে আর গেলাম না, এটা ফর এক্সাম্পল এটা তো স্লাইড পেলে তোমরা দেখতেই পাবা, এটা ধরনের অনেকগুলো আছে করা আর কি, কিন্তু আইডিয়া গুলো সেম, এটা কোনো সমস্যা না। আচ্ছা এখন দেখো সুপার কি, সেদিন যেটা বলেছিলাম, তার মানে যদি এই যে আলফা স্টার মানে আলফার ক্লোজার যদি তোমার হচ্ছে আর এর সমস্ত অ্যাট্রিবিউটস কে করে, মানে কন্টেইন করে বা সাবসেট হয়, তাহলে অবশ্যই আলফাটা হয়ে যাবে তার সুপার কি, তাই না? সুপার কি বের করার রাস্তা এটা, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই জায়গাটায়, যেমন ধর এটা ধর আমরা এটা বের করলাম আর কি, আমরা এটা একটা যদি থাকে রিলেশন থাকে,
যেটা ধরো যে এ বি মানে সবগুলাই আছে আর কি। ধরো এটা হচ্ছে স্কিমা, এই স্কিমাটা হচ্ছে এ বি সি জি এইচ আই। হ্যাঁ, এটা যদি একটা স্কিমা হয়, জি স্যার। হ্যাঁ ধরে নিলাম আর কি একটা এক্সাম্পল হিসাবে, এটা একটা স্কিমা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এজির ক্লোজারের ভিতরে এটা আছে কিনা, এজির ক্লোজারের ভিতরে। তো দেখা গেল যে আমি ডিটেল স্টেপে যাচ্ছি না আর কি। হ্যাঁ, তো এজির ক্লোজারের ভিতরে আছে কিনা দেখার জন্য আমরা কি করলাম, সেটা দেখতেছি যে বের করা হলো কি স্টেপ ধরে ধরে, স্টেপগুলো তুমি একটু আগে বলেছো সেটার কথা বলছি না। তো এনিওয়ে সবগুলো দেখা গেল যে এজির ভিতরে শেষ পর্যন্ত ক্লোজারের ভিতরে সমস্ত স্কিমাটাই পাওয়া গেছে, এ জি বি সি এইচ সমস্ত কি যা যদি পাওয়া যায়, যদি পাওয়া যায় তখন আমরা এজিটাকে কি বলবো, এজিটা হচ্ছে এটার একটা সুপার কি। জি ঠিক স্যার। আছে, তার মানে হচ্ছে এজি আসলে আর কে ইমপ্লাই করে, সোজা কথা পুরো আর কে ইমপ্লাই করে। হ্যাঁ, এবং সেটা যদি হয় তাহলে এজি ক্লোজার যেটা হবে সেটা অবশ্যই আর এর সাবসেট, তাই না? জি স্যার। তো এটা হবে। এখন আলাদাভাবে তারা করে কিনা, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা একটা সুপার কি পেলাম, এটা কোনো সন্দেহ নাই। এখন এই সুপার কিটা তোমার হচ্ছে এই সুপার কিকে ফার্দার ডিকম্পোজ করা সম্ভব কিনা, কারণ আমরা চাই যে মিনিমাম নাম্বার অফ কি ব্যবহার করতে, সুপার কি তো অনেক সময় বড় হয়, এই মিনিমাম স্যার। নাম্বার অফ কি গুলোকে আমরা বলি ক্যান্ডিডেট কি, তাই না? জি স্যার। এখন এইজি কে তাকে ফার্দার ডিকম্পোজ করতে হবে এ আর জি কে, তাহলে আমাকে দেখতে হবে যে এজি তো ইমপ্লাই করে আর কে, এটা তো আমরা আগেই দেখেছি। এখন ইন্ডিভিজুয়ালি এ আর কে করে কিনা, অথবা ইন্ডিভিজুয়ালি জি আর কে করে কিনা, এটা দুই ভাবে হতে পারে। অথবা যদি আমরা দেখি যে এজির এটা পেলাম, এখন যদি দেখি যে কোনোভাবে যে এরও স্যার ক্লোজার যদি দেখি গেলে হ্যাঁ, তাহলে অবশ্যই এ হয়ে যাবে তোমার ক্যান্ডিডেট কি, জি স্যার। এজি ছিল সুপার কি, তখন এ হয়ে গেল একটা ক্যান্ডিডেট কি, জি হয়ে গেল আরেকটা ক্যান্ডিডেট কি। জি স্যার। হ্যাঁ, এবং এখানে যদি এই টাইপের কোনো ইমপ্লিকেশন থাকে, ধরো যে এ ইমপ্লাইজ জি অথবা জি ইমপ্লাইজ এ, এই টাইপের যদি কোনো ইমপ্লিকেশন থেকে থাকে জি স্যার। এ ক্লোজারের ভিতরে, হ্যাঁ তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে, তাই না? যদি এ ইমপ্লাইজ জি, এ ইমপ্লাইজ জি অথবা জি ইমপ্লাইজ এ, এই টাইপের যদি কোনো ইমপ্লিকেশন থেকে থাকে তাহলে কিন্তু এই যে এই ঘটনাটা ঘটবে যে এ ক্লোজারের ভিতর এটা আর এর সাবসেট হবে অথবা জি ক্লোজারটাও আর এর সাবসেট হবে। তার মানে দেখো এই যে আমরা যেটা যে ফাংশনাল ডিপেন্ডেন্সির ক্লোজার যেটা বলছি আর যেটা অ্যাট্রিবিউটস এর ক্লোজার বলছি, দুটো আসলে খুবই সম্পর্কযুক্ত, একটা থেকে আরেকটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এবং আলটিমেট অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমার কি বের করা, এই যে সুপার কি, এবং সুপার কি কে ফার্দার এভাবে যদি ডিকম্পোজ করতে পারি, ডিকম্পোজ করে আমরা দেখতে পারি যে সুপার কির ভিতরে কোনো মিনিমাম নাম্বার অফ সুপার কি আছে কিনা, আর সেই মিনিমাম নাম্বার সুপার কিটা হচ্ছে গিয়ে আসলে কি, সেটাই হচ্ছে স্যার ক্যান্ডিডেট কি স্যার? ক্যান্ডিডেট কি। গুড। ক্যান্ডিডেট। আচ্ছা, আবার দেখো যে এই কথাটা এটা এটা আমি এটা প্রমাণে যাচ্ছি না, আমি জাস্ট বলছি আর কি। যেমন এইটা প্রমাণ করতে বলেছে যে এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এখানে কয়েকটা তিনটা ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা হচ্ছে, এ ইমপ্লাইজ বিসি, বি ইমপ্লাইজ সি, আর সিডি ইমপ্লাইজ ইএফ, তিনটা ডিপেন্ডেন্সি বলা হচ্ছে। এখন প্রুফ করতে বলেছে যে এডি এফ কে ইমপ্লাই করে কিনা, এটা মানে মানে এই আর এর ভিতরে এটা হোল্ড করে কিনা। সোজা কথা হচ্ছে যে এডি এফ এটাও আর এর জন্য ট্রু কিনা এটা প্রমাণ করতে হবে আমাদের। প্রমাণ করার সোজা রাস্তা কি, আমরা এডির ক্লোজার বের করলাম, যেভাবে ক্লোজার টোজার বের করলাম আর কি। ক্লোজার বের করার পরে দেখা গেল যে ক্লোজারের ভিতরে তোমার এখানে এফ আছে। হ্যাঁ, যদি ক্লোজার ভিতরে এফ থাকে তার মানে কি এডি এফ কে ইমপ্লাই করে। এই ক্লোজারের ভিতরে যদি ই থাকে, এখানে আগে ই ছিল না, হ্যাঁ এডির ভিতরে দেখো কোথাও ই নাই, কিন্তু আমরা এখানে নাই আর কি, অরিজিনাল যে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া ছিল এখানে কোথাও এডি ইমপ্লাইজ ই বলা নাই, কিন্তু এডির যে ক্লোজারটা বের করেছি এই ক্লোজারের ভিতরে ই আছে, তার মানে কি ইন্ডিভিজুয়ালি কিন্তু সবাইকে সে ইমপ্লাই করে। এখানে এর অর্থটা কি, এই এডি এ কে ইমপ্লাই করে, এডি বি কে ইমপ্লাই করে, এডি বি কে ইমপ্লাই করে, এডি সি কে ইমপ্লাই করে, এডি ই কে ইমপ্লাই করে, এডি এফ কে ইমপ্লাই করে। দ্যাট মিন্স এ বি বি সি ই এফ এটা যদি কোনো একটা রিলেশনের স্কিমা হয়ে থাকে তাহলে অবশ্যই এডিটা হচ্ছে তার ওয়ান অফ দ্য পসিবল সুপার কি। ঠিক আছে? ইজ ইট ওকে এভরিবডি? জি স্যার। আচ্ছা, সুতরাং এই কথাগুলো ঘুরে ফিরে বারবার এসছে এই কথাটা একই জিনিস। হ্যাঁ, যে টু চেক দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি, যে কথাটা একটু আগে বললাম, এক্সাম্পলটা আগে দিয়েছি, এই এক্সাম্পলটাই পরে আসছে, এটা থিওরি আর কি, থিওরিটা মানে
থিওরিটিক্যাল স্টেটমেন্টটা পড়ে, যে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি চেক করা যে আলফা বিটা এটা হোল্ড করে কিনা। এটা হোল্ড করার সোজা রাস্তা হচ্ছে এই ক্লোজারটা বের করা। এই যে এইটা ক্লোজার, এটা ক্লোজারের ভিতরে যদি আলফা থাকে, সরি বিটা থাকে, তাহলে অবশ্যই আলফা বিটাকে হোল্ড করে, যেটা আগে আমরা দেখালাম। যে এই যে এইটা সত্যি কিনা, এটা সত্যি করার জন্য আমাদের কি করব, এডি ক্লোজার বের করেছি। এইডি ক্লোজারের ভিতরে যদি এফটা থেকে থাকে, তখন এটা অবশ্যই আমরা বলবো, যেমন এফ আছে, তখন আমরা অবশ্যই বলবো যে এডি এফ কে ইমপ্লাই করে। তার অর্থ হচ্ছে যে এইখানে এই যে আলফার ক্লোজারটা মানে এডি ক্লোজারটা বের করলাম, আলফা মানে হচ্ছে এডি। এই এডি ক্লোজারের ভিতরে যদি এফ থেকে থাকে, এটা যদি সাবসেট হয় এফ, তাহলে আমরা এই কথাটা অবশ্যই বলতে পারবো যে এডি এফ কে ইমপ্লাই করে, অর্থাৎ এই ক্ষেত্রে আলফা বিটাকে ইমপ্লাই করে। তাহলে আমরা সোজা বুদ্ধি হচ্ছে এটা কমপ্লিট করব, আলফা ক্লোজারটা বের করব, এবং আলফা ক্লোজারের মধ্যে যদি বিটা থাকে তাহলে এটা বের করা সোজা হবে। এইটা কেন করা হয়েছে জানো, যে ওই যে ইমপ্লিকেশন থেকে বের করা, ইমপ্লিকেশনটা হচ্ছে রুল, এই রুল ধরে ধরে খুঁজে বের করে ইমপ্লিকেশন সেটের ভিতরে মানে তার ক্লোজার বের করা, ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্লোজার বের করাটা রিলেটিভলি কম্পিটিশনালি এক্সপেন্সিভ, কিন্তু এই তোমার ওই অ্যাট্রিবিউটস এর ক্লোজার বের করাটা রিলেটিভলি লেস এক্সপেন্সিভ, সেজন্য আমরা এই কাজটা ব্যবহার করি, এজন্য এটা বেশি পপুলার। আরেকটা কথা দেখো, যে এটার একটা ইউজের মধ্যে দেখো, ওই যে কথাটা আগে বলা হয়েছিল, স্যার আপনার লাস্ট কথাটা বুঝলাম না, আরেকবার বলতেন। কোনটা বলো? এই যে এখানে মানে এক্সপেন্সিভ হয়, আরেকবার বলতেন। ও আচ্ছা, তুমি ধরো যে এইখানে যখন আমরা এই যে আমরা যেটা বের করতাম না, যে প্রথমে যেটা করেছিলাম, প্রথমে যাই, এই যে এখানে দেখো আমরা ফাংশন ইউনিয়ন ব্যবহার করছি, তাই না? অপারেশনটা কত ইউনিয়ন না, রিলেটিভলি সিম্পল, জি স্যার, ঠিক আছে? জি স্যার, আর আমাদের আগের অ্যালগরিদমটা কি ছিল, আমরা নতুন নতুন কিন্তু বের করতাম যদি ফাংশনে, এবং প্রত্যেকটাকে অগমেন্ট করে বিভিন্ন ভাবে নতুন নতুন রুল বের করেছি। তাহলে এখান থেকে কিন্তু রুল ব্যবহার করা হতো, এটার আউটপুট গুলো কি রুল, মানে আমরা কি বলতাম জি যে স্যার, তাহলে রুল বের, ইমপ্লিকেশন গুলো স্যার বের করতে। ইমপ্লিকেশন মানে তো রুল, তাই না? এটাকে ইমপ্লাই করছে, জি তারপরে স্যার, রুল বলে আমরা রুল বের করছি, তারপরে সেট অফ রুলস থেকে আরেকটা সেট অফ রুলস বের করছি। সেইটা কোডিং করা সোজা হবে নাকি সেট অফ রুলস থেকে ইউনিয়ন করাটা সোজা হবে, কোনটা সোজা রিলেটিভলি? ইউনিয়ন করার সদতা। হ্যাঁ, আমি ওই কথাটাই বলেছি এখানে, হ্যাঁ, যে এটা কম্পিটিশনালি এক্সপেন্সিভ। আমরা যদি দুটো কাজই একই, মানে দুইটাই একই ভাবে করা যায়, ওই যে এই যে এটা এই কাজটা দুই ভাবে করতে পারি। এই যে সেট অফ রুলস থেকে আবার অনেকগুলো মানে ডিরাইভড সেট অফ রুলস বের করতে পারি, সেট অফ রুলস মানে ইমপ্লিকেশন বের করতে পারি, সেখান থেকে দেখতে পারি যে এই ইমপ্লিকেশনটা এফ ক্লোজারের মেম্বার কিনা এটা বের করতে পারি, অথবা কি করতে পারি সোজাসুজি এটার তোমার হচ্ছে অ্যাট্রিবিউটস এর ক্লোজার বের করতে পারি, এবং অ্যাট্রিবিউটস এর ক্লোজার ভিতরে যদি বিটা থেকে থাকে তাহলে সরাসরি বলবো যে আলফা ইমপ্লাইজ বিটা। তাহলে কম্পিটিশনালি লেস এক্সপেন্সিভ কোনটা হলো, দুইটা অ্যাপ্রোচের মধ্যে দুইভাবে করা যায়। স্যার যেটা স্যার ইউনিয়ন করে বের করব সেটা মানে ক্লোজারটা বের করব না। সেই জন্য আমি বলেছিলাম যে এটা হচ্ছে কম্পিটিশনালি লেস এক্সপেন্সিভ বা লেস কমপ্লিকেটেড। হ্যাঁ স্যার, আচ্ছা, আবার দেখো, ধরো যে একটা এই যে ক্লোজার বের করা হলো, মানে ক্লোজার অফ এফ মানে হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সির একটা সেট আর কি। তো এখানে ধরো দেখা গেল যে গামা হচ্ছে আর এর সাবসেট, খুব ভালো করে খেয়াল করো ব্যাপারটা। জি স্যার, গামা হচ্ছে সাবসেট, গামা হচ্ছে আর এর সাবসেট। এখন আমরা হচ্ছে গামার ক্লোজার বের করলাম, গামার ক্লোজার মানে ধরো এখানে 10টা অ্যাট্রিবিউটস আসলো। স্যার এটা স্যার উল্টা করে স্যার দেওয়া হয়েছে না স্যার? কোনটা স্যার স্যার গামা স্যার সাবসেট স্যার, মানে স্যার চিহ্নটা স্যার। না সরি, উল্টা হয়ে গেছে, না এটা হচ্ছে আর হচ্ছে গামার সাবসেট। হ্যাঁ জি স্যার, আর হচ্ছে গামার, ঠিকই আছে, আর হচ্ছে গামার সাবসেট, আমি বলতে ভুল করেছি। হ্যাঁ আর হচ্ছে গামার সাবসেট, তাই না? তার জি মানে স্যার। কি, আর যদি গামার সাবসেট হয় তাহলে হচ্ছে আর ডিরাইভ করা যাবে কোথা থেকে, গামা থেকে, যেটা সাবসেট। দেখে নি, ভালো করে দেখে নি। হ্যাঁ এটা কি আছে, এই যে দেখো বিটা হচ্ছে এটা সাবসেট, বিটা হচ্ছে সাবসেট, এটা ক্লোজারের সাবসেট, তার মানে হচ্ছে বিটাকে ডিরাইভ করা যাবে হচ্ছে ই থেকে, তাই তো?
এখানে স্যার বিটা ক্লোজারের সাবসেট নাকি ক্লোজারটা বিটার সাবসেট হচ্ছে? আচ্ছা আমি কি ভুল বলছি? স্যার এটা তো ঠিকই আছে স্যার, ঘটনা হচ্ছে কি এর আগে 2-3টা স্লাইডে একটু ওই সাবসেটের হুম, চিহ্নটা উল্টা দেওয়া ছিল আমার তাই ওটা আগেরটা কেন ভুল আছে। সঠিকটা কি উল্টা মনে হচ্ছে। হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে ওইটা এই এই জি স্যার, মানে চিহ্নটাও পরিবর্তন হয়ে গেছে এইখানে স্যার। উল্টা দেওয়া আছে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে হতে পারে এটা আমি অনেক জায়গা থেকে কপি করেছি তো বিভিন্ন স্লাইড থেকে। মাথায় সাবটেটাই মাথায় আছে কিন্তু বাকিগুলো আর মাথায় রাখিনি, এটা আমার ভুল হয়েছে, সরি ফর দ্যাট। আর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল দেওয়ার আগে। আচ্ছা কনসেপ্টটা হচ্ছে যে সাবসেট আর কি তাকে ডিরাইভ করা যাবে সোজা কথা, তাই না? জি স্যার, জি স্যার, সাবজেক্টকে ডিরেক্ট করতে হবে। হ্যাঁ সুপারসেটকে তো কখনো করা যাবে না, উল্টা কাজ তো না হবে স্যার, না। না স্যার। সাবসেট হলেই করা যাবে, লজিকটা হচ্ছে এই, লজিকটা মাথায় রাখলেই হবে আর কি। হ্যাঁ জি স্যার। সুপারসেট করার সম্ভাবনা নেই। হ্যাঁ। তাহলে দেখো এইটা যদি আবার একটা সাবসেট হয়, এজ ধরো যে আবার সাবসেট, এই যে এইটা তোমার কি বলে হচ্ছে যে এই গামা গামা অ্যাট্রিবিউটস, হ্যাঁ তাহলে কি হবে? গামা ক্লোজারে, রাইট, গামা ক্লোজার অ্যাট্রিবিউটস। তার মানে কি এই গামা ক্লোজার মানে প্রত্যেকটা সাবসেটই কিন্তু গামা দিয়ে ডিরাইভ করা যাবে, তাই না? ব্যাপারটা এরকম, মানে লজিকটা হচ্ছে এরকম যে ধরো যে এইটা যদি যে এইটা, হ্যাঁ ধরো যে এজি এটাকে ইমপ্লাই করছে, তার মানে কি এইটার সাবসেট হচ্ছে এজি, এই যে এইটা এজি বি সি এইচ এর সাবসেট হচ্ছে এজি, তাই না? জি স্যার। তাহলে এইটার প্রত্যেকটা এটা যতগুলো সাবসেট আছে, এই যে এইগুলোর যতগুলো সাবসেট আছে প্রত্যেকে কিন্তু এজি দিয়ে ডিরাইভ করা যাবে। এইটার যতগুলো সাবসেট আছে এই যে এ জি বি এইচ, ধরো এ জিবি কে করা যাবে, জিবিএইচ কে করা যাবে, বিসিএইচ কে করা যাবে। তার মানে এইটার ক্লোজারে যতগুলো সাবসেট করা সম্ভব, এই ক্লোজারে যতগুলো সাবসেট হওয়া সম্ভব এই প্রত্যেকটাই গামা থেকে ডিরাইভ করা যাবে। আবারও বলছি এটা ব্যাক করি, এই যে এই জায়গাটায় যেমন এইটার হচ্ছে এইটার সাবসেট হচ্ছে এডি, এটার সাবসেট হচ্ছে এডি, এটার সাবসেট হচ্ছে এডি। তাহলে এইটার এই যেটাতে ক্লোজার বের করেছি, ধরো এটাকে যদি আমি গামা বলি, তাহলে গামা ক্লোজার হচ্ছে এইটা, গামা ক্লোজার হচ্ছে এ বি ডি সি এফ। এখন এইটার যতগুলো সাবসেট আছে, আমরা যদি যতগুলো প্রত্যেকটা সাবসেট ধরো এডিবি, তাহলে এডিবি কে ইমপ্লাই করে। ধরো আরেকটা সাবসেট এ বি ডি সি, এটা একটা সাবসেট, তাহলে এ বি ডি সি কে ইমপ্লাই করে। আবার আরেকটা সাবসেট ধরো ইএফ, শুধু ইএফ, তাহলে এডি ইএফ কে ইমপ্লাই করে। কি কথাটা ঠিক আছে? তার মানে হচ্ছে এখান থেকে আমি যতগুলো সাবসেট করব প্রত্যেকটা সাবসেটকে আমরা এটা দিয়ে ইমপ্লাই করতে পারবো। ঠিক আছে? জি স্যার। এই কনসেপ্টটা কোথায় কাজে লাগবে জানো আমাদের? সেটা হচ্ছে আমরা দেখলাম যে আমাদের এই যে নরমালাইজেশনের একটা রুল ছিল, প্রথমত হচ্ছে কি এর উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং কি ছাড়া অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, সেটা একটা শর্ত, তাই না? তাহলে এইখানে দেখা গেল যে আমরা যে এখানে যে সেটটা পেলাম এই আর এই পুরোটাই হচ্ছে গামা দিয়ে আমরা ডিফাইন করতে পারি। তাহলে গামাটা হচ্ছে তার সুপার কি, কোনো সন্দেহ নাই, এবং পুরো আরটাই গামার সাথে ডিপেন্ডেন্ট। কিন্তু দেখা গেল তাদের নিজেদের মধ্যে কিছু ডিপেন্ডেন্সি আছে, তাহলে আমাকে ফার্দার তাদেরকে ডিকম্পোজ করতে হবে। এখন ফার্দার যদি ডিকম্পোজ করতে চাই তাহলে তাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার সময় মনে ছিল যে ওই যে নন লস হতে হবে, লসলেস হতে হবে গ্রুপিংটা। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে দেখতে পাই যে এই গ্রুপের প্রত্যেকের জন্যই সুপার কি হচ্ছে গামা, তখন আমরা কি করতে পারবো এই গ্রুপগুলোকে ওই যে নরমালাইজেশন করেছিলাম, মনে আছে তোমার? ওই যে নরমালাইজেশন যেটা আমরা হচ্ছে ওই যে একটা যে সেলস রিপোর্ট থেকে নরমালাইজ করেছিলাম, সেক্ষেত্রে কি হয় ওই মাস্টার টেবিলের যে কি ছিল সেই কিটা প্রত্যেকটা সাব টেবিলে গিয়েছিল, মনে আছে এটা? জি স্যার, মানে একটা করে অ্যাট্রিবিউট মানে করেছে। হ্যাঁ ওইটা কিন্তু সবার জন্য কমন ছিল, মাস্টার টেবিল যেটা ছিল, মাস্টার টেবিলে কি এর সাথে প্রত্যেকেই আরেকটা একটা করে যোগ হয়েছে, তাই না? জি স্যার। এটা কেন সম্ভব হয়েছে? কারণ হচ্ছে এইগুলোর প্রত্যেকটা সেটকে আমরা যদি সাবসেটে ভাগ করি, সেই সাবসেটও মাস্ট বি ইমপ্লাইড বাই গামা, এই কারণে সম্ভব হয়েছে আলাদা আলাদা ভাগ করা। কথাটা কি, ওই এক্সাম্পলটা কি মনে আছে? ওই যে একটা সেলস রিপোর্ট থেকে বের করে আমরা অনেকগুলো কাস্টমার নেম, সেলস টেবিল, হ্যাঁ
ওইখানে এটা মানে কি গামাটা সবার জন্য কমন ছিল, এখানে যতগুলো আমরা সেটে ভাগ করি, এই যে আর কে আমরা যতগুলো সেটে ভাগ করি এখানে প্রত্যেকটা সেটের জন্যই এই গামাটা ছিল কমন। মনে পড়েছে কথাটা? ওইটা তার অ্যাপ্লিকেশন, এই কথাটা অ্যাপ্লিকেশন হচ্ছে ওই জায়গাটায়। জি স্যার। বোঝা স্যার গেছে? এটা জি স্যার, মানে এটা স্যার থিওরি স্যার। এটা থিওরি, রাইট। হ্যাঁ, এটা থিওরি, ওটা তার প্র্যাকটিক্যাল ব্যবহার। আচ্ছা, আমি এটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো, আমি জাস্ট শুরুটা করিয়ে দিই জিনিসটা কি আসলে। হ্যাঁ, ক্যানোনিক্যাল কভার। তা আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট বের করছি, তাদের ক্লোজারটাও বের করছি, সবই ঠিক আছে, কিন্তু এখানে রিটার্নডেন্ট থাকতে পারে। মানে দেখা যাবে যে একই জিনিস দুইবার চলে আসছে, এই একই জিনিস যদি দুইবার না আসে এটাকে মিনিমাইজ করতে হবে। এই মিনিমাইজেশন যে ফর্মটা সেটা হচ্ছে ক্যানোনিক্যাল কভার। হ্যাঁ, কেমন ভাবে? যেমন ধরো এইটা দেখো, প্রথম ক্ষেত্রে A implies B, একটা ধরো ফাংশনাল ডিপেন্ডেন্সি একটা সেট দেওয়া আছে, A implies B, B implies C, আবার A implies C, এটা কিন্তু রিটার্নডেন্ট, কারণ এই দুটো থেকে এটা আসে, এটা আসে। জি স্যার। এটা কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকার দরকার নাই। হ্যাঁ, এই মিনিমাম নাম্বারটা হচ্ছে কি ক্যানোনিক্যাল কভার। আবার দেখো স্যার মানে মিনিমাম নাম্বার অফ কি স্যার হচ্ছে মানে ইমপ্লিকেশনটা, এই ইমপ্লিকেশন, সেট অফ ইমপ্লিকেশন, হ্যাঁ সেট অফ ইমপ্লিকেশন, সেট অফ ইমপ্লিকেশনটা হচ্ছে ক্যানোনিক্যাল কভার। হ্যাঁ, তো প্রথমে যেটা করতে আসলে আমরা তো জানি না মিনিমাম নাম্বারটা কবে আসবে, আগে হচ্ছে ক্লোজারটা বের করে ফেলবো, তারপর এটাকে ধীরে ধীরে মানে মিনিমাম নাম্বারে নিয়ে চলে যাবো আর কি, এটা অ্যালগরিদম আছে। এটা অনেক ভাবে হতে পারে, যেমন ধরো যে এ বি বি সি, তাহলে আমরা এসিটা একটা রিডান্ডেন্ট। আবার এখানে দেখো যদি কম্বাইন্ড থাকে আর কি, ইউনিয়ন ফর্মে থাকে, সেটা হতে পারে, যেমন এ বি বি সি, আবার দেয়া হচ্ছে এ সি ডি, তাহলে এ সি ডি হওয়া মানে কি এ সি কেও করে এ ডি কেও করে। জি স্যার। হ্যাঁ, এ সি কে করে, এটা রিডান্ডেন্ট আগেই বলেছি, তাহলে থাকবে কি এখানে শুধু এডিটা থাকবে। জি স্যার, এডিটা, তাই না? কারণ এখান থেকে আমরা ডিকম্পোজ করতে পারি, তাই না, যে এ সি কেও করে এ ডি কেও করে, করে। জি স্যার। কিন্তু এ সিটা হচ্ছে রিডান্ডেন্ট, তাহলে থাকলো কি হচ্ছে এডি, এ AD প্লাস থাকলো। ডি। জি স্যার। আবার এই জায়গায় ধরো যে এ বি কে করছে, আবার এ সি ডি কে করছে। জি স্যার। হ্যাঁ, আবার হচ্ছে এ সি কে করছে, এটা আমরা জানি, মানে এখান থেকে আমরা কি পাই, এ বি কে করছে, বি সি কে ইমপ্লাই করছে, তাহলে এ সি কে করছে, তাহলে জি এ সি কে করছে, আবার হচ্ছে এ ডি কে করছে। হ্যাঁ, জি স্যার। তার মানে কি এটা 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 তার মানে এখানে যেহেতু এই সিটা আমরা এখান থেকে কি পেলাম, এ বি কে ইমপ্লাই করে, বি সি কে ইমপ্লাই করে, তাহলে কি এ সি কে ইমপ্লাই করে। জি স্যার। তার মানে এখানে ডিকম্পোজ করা যায় ফার্দার, এ সি কে ইমপ্লাই করে, আবার সি ডি কে ইমপ্লাই করে, তাহলে যে কোনো একটা বাদ দিতে পারি, তাহলে হয় আমরা বলতে পারি এ ডি কে ইমপ্লাই করে অথবা সি ডি কে ইমপ্লাই করে, দরকার নাই কথাটা। বোঝা গেছে? যে কোনো একটা রিডান্ডেন্ট হয়ে গেছে দুটোর মধ্যে। স্যার এখানে স্যার একটা ইয়ে ছিল স্যার, হচ্ছে যে আমাদের স্যার আগে যে রুল ছিল স্যার, ওইখান থেকে কি স্যার এটা এইভাবে লেখা যায় যে এসি ইমপ্লাইজ ডি যেহেতু আছে, তাহলে এ ইমপ্লাইজ ডি এবং হচ্ছে সি ইমপ্লাইজ ডি, এই হ্যাঁ, দুটাই সত্য। দুটাই সত্যি। জি স্যার। তাহলে আজকে থাক এ পর্যন্ত, কালকে আবার আসবো ক্লাসে, আর আমি এটা চেষ্টা করব। হ্যাঁ স্যার বাপি ভাইয়ের কাছে ফোন দিছিলাম হুম, হুম, হুম। স্যার। আচ্ছা, জানালি বাপি ভাইয়ের দিদা মারা গেছে, এই কারণে ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ওকে, হ্যাঁ আমি ভুলে গেছিলাম আসলে। এনিওয়ে, তাহলে কালকে আবার দেখা হবে, ওকে? জি স্যার। আর তোমাদের ইসের খবর কি? ইসের খবর কি, ওই যে তোমার ওই কি জানো হচ্ছে যে